এশারের নামাজের পরে সূরা ফাতিহা তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ফাতিহার ভিতরে অনেক কিছু, অনেক বরকত রয়েছে এবং অনেক শেফা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সূরার নাম দিয়েছেন, অনেকগুলো নাম দিয়েছেন। শিফা ও মিন কুল্লি দা, সূরা ফাতিহা হচ্ছে শিফা ও মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। শুধু তাই নয়, এই সূরা ফাতিহার ভিতরে বরকত রয়েছে, রহমত রয়েছে এবং সূরা ফাতিহা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে রাখেন। এই সূরা ফাতিহার মাধ্যমে একজন মানুষের অভাব দূর হওয়া সম্ভব, বিপদ দূর হওয়া সম্ভব, টেনশন দূর হওয়া সম্ভব। সুতরাং আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করেন। এই সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। ঘরের ভিতরে অনেক সময় অসুস্থ হয়ে যায় মানুষ, একের পর এক অসুস্থ হয়। এরকম হয় কি হয় না? একবার বাবা অসুস্থ হয়, একবার মা অসুস্থ হয়, একবার স্ত্রী অসুস্থ হয়, একবার সন্তান অসুস্থ হয়, এরকম অসুস্থ হয়। এই সূরা ফাতিহা যদি 7 বার পরে পানিতে ফুদিয়ে পানিটা খান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলাকে তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য। তারা যখন ফিরবে এমন সময়, তারা যখন খুবই ক্ষুধার্ত ছিল, এমন সময় এক এলাকায় গিয়ে তারা বলল আমাদেরকে কিছু খাবার দেন। কিন্তু ওই এলাকার লোকেরা মুসলমানদেরকে কোনো খাবার দিল না। যখন মুসলমানরা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে আসলো, ওই সময়টা ওই এলাকার যে নেতা ছিল, সর্দার ছিল, তাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পরে তো সকলে হইচই শুরু করেছে, ওইখানে কোনো চিকিৎসক নাই। এক লোক বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আগে আসছিল, তাদের কাছে হয়তো কোনো চিকিৎসক থাকতে পারে। তখন তারা তার কাছে গেছে, যাওয়ার পরে তারা বলতেছে যে আমাদের সর্দারের এই সমস্যা হয়েছে, সাপে কামড় দিয়েছে, তোমরা কি কেউ চিকিৎসা করতে পারবে? তখন আমির যে ছিলেন তিনি বলতেছেন আমি পারবো, তবে আমাকে এর জন্য প্রতিদান দিতে হবে। প্রতিদান কি? এক পাল ছাগল দিতে হবে। এক পাল ছাগল 30টা 40টার উপরে ছাগল। এই শর্তে তিনি সূরা ফাতিহা 7 বার পড়ে তিনি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে হাতে লালা নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তাদেরকে ছাগল দিয়ে দেওয়া হলো, এই ছাগল নিয়ে যখন নবীজির কাছে আসছেন, কোন সাহাবী বলতেছেন যে ছাগলগুলো আমরা খেয়ে ফেলি, আমরা তো খুব ক্ষুধার্ত। তিনি বলতেছেন যে না, নবীজির কাছে নিয়ে যাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন যে এরকম ঘটনা হয়েছে, আমি সূরা ফাতিহা 7 বার করে ফু দিয়েছি এবং তার কাছ থেকে প্রতিদান নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্যা নাই, এই ছাগল তোমরাও খেতে পারবা, আমাকেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। সুতরাং এই সূরা ফাতিহার ভিতরে অনেক বরকত রয়েছে। এই সূরা ফাতিহা যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, মুসিবত দূর করবেন, কষ্ট দূর করবেন। আল্লাহ তাআলা ঘরের ভিতরে রহমত দান করবেন, সুস্থতার নিয়ামত দান করবেন, সুখ শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত রহমত নাজিল করে দিবেন। সুতরাং সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে আগে দুরূদ শরীফ পড়বেন, পরে দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে 3 বার সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন।